হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হলো প্র্যাকটিস অফ মেডিসিনের একটি নতুন রোগ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এডিনোমা। এই পর্বে আমরা জানার চেষ্টা করব এডিনোমার সংজ্ঞা, এডিনোমা কি, কেন হয়, এর লক্ষণ কি, অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা কি হতে পারে, রোগ নির্ণয়ে টেস্ট কি হতে পারে। সো বন্ধুরা, আমাকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আজকের মূল আলোচনা এডিনোমায় চলে যাই। এডিনোমা হলো শরীরের গ্রন্থি অথবা এপিথেলিয়াম টিস্যুতে উৎপন্ন এক ধরনের টিউমার। এটি খুব ধীরে ধীরে বাড়ে এবং শরীরের অন্য অংশে ছড়ায় না, তবে হরমোনের অস্বাভাবিকতার কারণে অথবা আশেপাশের টিস্যুতে চাপ পড়ার কারণে কিছু সমস্যার বা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তবে এটি ক্যান্সারাস নয়, ম্যালিগন্যান্সি নয়, বিনাইন টিউমার বলা হয়। তবে অনেক সময় এডিনোমা সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক ক্ষেত্রে ক্যান্সারাস হতে পারে, তবে এটি খুব সামান্য। কেন হয়, এর সম্ভাব্য কারণগুলো সম্পর্কে আমরা জানব। এটি কোষের জিনের পরিবর্তন অথবা মিউটেশনের কারণে, হরমোনের ভারসাম্যহীনতা, বয়স বৃদ্ধি, পারিবারিক ইতিহাস, অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে এই এডিনোমা হতে পারে। লক্ষণ কি করে বুঝবেন যে আপনার এডিনোমা হয়েছে? শরীরের কোনো নির্দিষ্ট স্থানে পিণ্ড বা ফোলা দেখা যায়, চোখে ঝাপসা দেখতে পারে অথবা একটি জিনিসকে দুইটি দেখা, প্রচণ্ড বমি, মাথা ব্যথা, খিঁচুনি, হরমোনের ভারসাম্যহীনতা, ওজন বৃদ্ধি, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, পেট ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। এবার আসি মডার্ন মেডিসিন বা এলোপ্যাথিতে এডিনোমা হলে তারা সম্ভাব্য কি চিকিৎসা দিতে পারে। এর মধ্যে তারা আধুনিক চিকিৎসা পদ্ধতিতে টিউমারের অবস্থান, হরমোন নিঃসরণের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন চিকিৎসা হতে পারে। এলোপ্যাথিক ঔষধ অথবা ড্রাগ থেরাপির মাধ্যমে টিউমারকে সংকুচিত করার চেষ্টা করে, হরমোনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। যদি এতে ব্যর্থ হয়, যদি সফল হতে না পারে, তাহলে টিউমারের আকার যদি বড় হয়, সে অবস্থায় তারা সার্জারি করার চেষ্টা করে বা করে থাকে। এবার আসি হোমিওপ্যাথিক চিকিৎসা কি, বা হোমিওপ্যাথিতে কি চিকিৎসা হতে পারে। যেহেতু হোমিওপ্যাথিতে এর খুব ভালো চিকিৎসা রয়েছে, কারণ এটা ক্যান্সারাস নয়, ধীরে ধীরে বাড়ে, আপনি চিকিৎসা করার সুযোগ পাবেন। তবে ওই উদ্দেশ্য একটাই বা বলার উদ্দেশ্য একটাই, হোমিওপ্যাথিক নিয়ম মেনে আপনাকে চিকিৎসা করতে হবে। যেমন রোগ নয় রোগীর চিকিৎসা করতে হবে, আপনি রোগ ধরে চিকিৎসা করলে ব্যর্থতা চলে আসতে পারে। লক্ষণ সমষ্টিতে যে কোনো ওষুধেই রোগীর ক্ষেত্রে চলে আসতে পারে। যেহেতু এটা গ্রোথ, তবে এটি সাইকোটিক জাতীয় ঔষধ বেশি ব্যবহার হয় বা বেশি চলে আসে, যেমন থোজা, কোস্টিকাম, ম্যাডোরিনাম, কোনিয়াম সহ লক্ষণ সমষ্টিতে যে কোনো ঔষধ চলে আসতে পারে। এই ওষুধগুলোর লক্ষণ সমষ্টি সম্পর্কে বা লক্ষণগুলো আমরা বিস্তারিতভাবে বর্ণনা করতে এখানে সুযোগ পাব না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার বা আপনার আশেপাশে বা আপনার প্রিয়জনের, আপনজনের অথবা পরিবারের কারো যদি এডিনোমা হয়, তাহলে আপনি একজন হ্যানিম্যানিয়ান বা যিনি হোমিওপ্যাথিক সঠিকভাবে করার চেষ্টা করে এমন কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে আপনি ভালো চিকিৎসা পাবেন এবং সেখান থেকে আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। এইবার আসি টেস্ট সম্পর্কে। কারো যদি এডিনোমা হয় বা সন্দেহ করেন, তাহলে আপনি কি টেস্ট করাবেন অথবা ডাক্তার কি টেস্ট দিতে পারে। এটি নির্ণয় করার জন্য সিটি স্ক্যান, এমআরআইয়ের মতো টেস্ট করানো হয়। রক্ত বা প্রস্রাবের মাধ্যমে হরমোনের মাত্রা ঠিক আছে কিনা তাও পরীক্ষা করে দেখা হয়। আবার ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পরীক্ষা করা হয়, যেমন কোলোনোস্কোপি কোলনের জন্য,
থাইরয়েড আল্ট্রাসাউন্ড অথবা পিটুইটারি এমআরআই ইত্যাদি চিকিৎসা করা হয়। সো বন্ধুরা, আজকের আমরা সংক্ষিপ্তভাবে হলেও এডিনোমা সম্পর্কে আপনাদেরকে একটি বিস্তারিত ধারণা দিয়েছি। প্র্যাকটিস অফ মেডিসিন সম্পর্কে জানা থাকলে একটা সুবিধা আছে, আপনি রোগটা বুঝতে পারবেন, কখন টেস্ট করাতে হবে, এই অবস্থায় বা আপনার ওই অবস্থায় কোন জায়গায় আপনার যেতে হবে, হোমিওপ্যাথি দেখালে ভালো হবে না মডার্ন মেডিসিনের আপনি শরণাপন্ন হবেন, এইসব সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন। মানে আপনার পরিবারে কোনো রোগ হলে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আবার নতুন করে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।